সরকারি ৭ কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সাজেশন ২০২৫ কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট এর দ্বিতীয় পর্ব শুরু করছি। মুক্তিযুদ্ধের ভাস্কর্য সংসপ্তক এর ভাস্কর, উত্তরটি হবে হামিদুজ্জামান খান। মুক্তিযুদ্ধের ভাস্কর্য সংসপ্তক এর ভাস্কর হলেন হামিদুজ্জামান খান। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য ও তাদের ভাস্কররা হলেন স্বাধীনতা সংগ্রাম শামীম শিকদার, অপরাজেয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খলিল এবং দুর্জয় মৃণাল হক। বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী হল, উত্তরটি হবে খাসিয়া ও গারো। বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীগুলো হলো খাসিয়া ও গারো। এই নৃগোষ্ঠীগুলোতে পরিবার ও বংশের পরিচয় মায়ের দিক থেকে নির্ধারিত হয়। খাসিয়ারা প্রধানত সিলেট এবং তার আশেপাশে এবং গারোরা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। ভ্যাট কোন ধরনের কর? উত্তরটি হবে পরোক্ষ কর। মূল্য সংযোজন কর বা ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর যা কোনো পণ্য বা সেবার উপর আরোপ করা হয় এবং ক্রেতা কর্তৃক পরিশোধ করা হয়। অন্যদিকে আয়কর হলো প্রত্যক্ষ কর যা সরাসরি ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। (১৯৪৩) এর মন্বন্তরের সঙ্গে প্রাসঙ্গিক যে চিত্রশিল্পী, উত্তরটি হবে জয়নুল আবেদিন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ যা ৫০-এর মন্বন্তর নামে পরিচিত, সেই সময়ের ভয়াবহতা তুলে ধরেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন তার বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ এর মাধ্যমে। তাই তিনি এই মন্বন্তরের সঙ্গে প্রাসঙ্গিক। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? উত্তরটি হবে গ সৌরশক্তি। নবায়নযোগ্য শক্তি বলতে এমন উৎসকে বোঝায় যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং যা নিঃশেষ হয় না। সৌরশক্তি, বায়ু প্রবাহ, জল প্রবাহ ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস। অন্যদিকে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোল হলো অনবায়নযোগ্য শক্তির উৎস। কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন যে জনপদের অংশ ছিল? উত্তরটি হবে সমতট। প্রাচীন জনপদগুলোর মধ্যে সমতট, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। বঙ্গ জনপদ ছিল বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে। পুন্ড জনপদ ছিল বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে। লুই আই কান যে ভবনের স্থপতি? উত্তরটি হবে জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এর স্থপতি ছিলেন প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। ১৯৬১ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে উদ্বোধন করা হয়। মুদ্রাস্ফীতির অন্যতম বড় কারণ হল, উত্তরটি হবে মুদ্রার যোগান বৃদ্ধি। মুদ্রাস্ফীতি ঘটে যখন বাজারে পণ্যের সরবরাহ কম থাকে এবং অর্থের সরবরাহ বেশি হয়। এর ফলে পণ্যের দাম বাড়ে। মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অযৌক্তিক কারণে নতুন মুদ্রা ছাপানো বা বাজারে মুদ্রার যোগান বৃদ্ধি করা, যার ফলে অর্থের মূল্য কমে যায় এবং সীমিত আয়ের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তরটি হবে অক্সিজেন। যে সকল গ্যাস গ্রিন হাউস প্রক্রিয়ায় জন্য দায়ী তাদের গ্রিন হাউস গ্যাস বলে। প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। অক্সিজেন একটি গ্রিন হাউস গ্যাস নয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে বিজয়া লক্ষ্মী পণ্ডিত। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন ভারতের বিজয়া লক্ষ্মী পণ্ডিত। তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব
দায়িত্ব পালন করেন? কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? উত্তরটি হবে হচ্ছে গজারি। গেওড়া, কেওড়া, গোলপাতা, সুন্দরী, গরান ইত্যাদি সুন্দরবনের প্রধান উদ্ভিদ, অন্যদিকে গজারি সুন্দরবনের উদ্ভিদ নয়। এটি সাধারণত মধুপুর ও ভাওয়ালগড়ের বনাঞ্চলে দেখা যায়। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তরটি হবে হচ্ছে সমুদ্র। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বলতে সমুদ্রের জলরাশি, সমুদ্র সম্পদ এবং সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতিকে বোঝায়। 2010 সালে গুন্টার পাউলি এই ধারণাটি প্রবর্তন করেন। বাংলাদেশ কোন সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? উত্তরটি হবে হচ্ছে 2026 সালে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের নিম্ন স্তরের দেশসমূহ স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ 1975 সালে LDCS এর আওতাভুক্ত হয়। বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করবে। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? উত্তরটি হবে হচ্ছে জার্মানি। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1879 সালের 14 মার্চ জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন? উত্তরটি হবে হচ্ছে চীন। ফা হিয়েন ছিলেন একজন চীনা পরিব্রাজক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে 401 থেকে 410 খ্রিস্টাব্দ ভারতবর্ষে এসেছিলেন। কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে? উত্তরটি হবে হচ্ছে আফ্রিকা। বিশ্বের মহাদেশগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক স্বাধীন দেশ, যার সংখ্যা 54টি। এরপর ইউরোপে 50টি, এশিয়ায় 48টি দেশ রয়েছে। টং আন্দোলন কি? উত্তরটি হবে কৃষক আন্দোলন। টং আন্দোলন ছিল উত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃষকদের অধিকার আদায়ের জন্য একটি উল্লেখযোগ্য আন্দোলন। এই আন্দোলন মূলত টং প্রথার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল, যা ছিল জমিদারি প্রথার একটি অংশ। 1950 সালে এই প্রথা বাতিলের মাধ্যমে আন্দোলনটির পরিসমাপ্তি ঘটে। এলইডি এর পূর্ণরূপ কি? উত্তরটি হবে লাইট এমিটিং ডায়োড। এলইডি এর পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড, যার বাংলা অর্থ আলো নিঃসরণকারী ডায়োড। এটি একটি বৈদ্যুতিক উপাদান যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আলো নির্গত করে। কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তরটি হবে পরিবেশ। কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য তৈরি করা হয়েছে। এটি 1997 সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয় এবং 2005 সালে কার্যকর হয়। তাই এটি পরিবেশ বিষয়ক একটি প্রোটোকল। আই হ্যাভ এ ড্রিম নামক ভাষণটি কে দিয়েছিলেন? উত্তরটি হবে হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। আফ্রো আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটন ডিসিতে তার ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম ভাষণটি দিয়েছিলেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হবে লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তার সময়েই ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন, আর ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি? উত্তরটি হবে হচ্ছে
ইরাক। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী আরব দেশ হলো ইরাক। দেশটি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশে কত সালে প্রথমবারের মতো জনশুমারি অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে হচ্ছে 1974 সালে। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জনশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে, দ্বিতীয় 1981 সালে। এরপর প্রতি 10 বছর পর পর জনশুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ 2022 সালে ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়েছে। মাউরি কোন দেশের অধিবাসী? উত্তরটি হবে নিউজিল্যান্ড। মাউরি হলো নিউজিল্যান্ডের আদিম অধিবাসী বা স্থানীয় জনগোষ্ঠী। তারা তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বিখ্যাত। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হবে ইলন মাস্ক। স্পেসএক্স হলো মহাকাশ অভিযান বিষয়ক একটি বেসরকারি সংস্থা যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তিনি একই সাথে টেসলা ও এক্স সাবেক টুইটার এর প্রধান নির্বাহী। আন্তর্জাতিক সামাজিক আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার কোন সালে শুরু হয়? উত্তরটি হবে 2013 সালে। ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনটি 2013 সালে শুরু হয়, যখন আফ্রো আমেরিকান কিশোর ট্রেভন মার্টিনের মৃত্যুর ঘটনায় জুরিয়া তার হত্যাকারীকে নির্দোষ ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ণবাদ বিরোধী এই সামাজিক আন্দোলনটি ব্যাপকতা লাভ করে। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? উত্তরটি হবে কৌটিল্য। প্রাচীন সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কৌটিল্য, যিনি চাণক্য নামেও পরিচিত এবং মৌর্য সাম্রাজ্যের একজন প্রধানমন্ত্রী ছিলেন। এতে রাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনীতির মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম ইন্ডিকা এবং বাণ ভট্ট রচিত গ্রন্থের নাম হর্ষচরিত। কোন বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়? উত্তরটি হবে হচ্ছে রুশ বিপ্লব। 1917 সালে রাশিয়ায় সংগঠিত রুশ বিপ্লবকে অক্টোবর বিপ্লব বা ভলশেভিক বিপ্লব নামেও ডাকা হয়। এই বিপ্লব পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের? উত্তরটি হবে হচ্ছে সাঁওতাল। ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ভুক্ত। তিনি ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। তো এই ছিল সরকারি 7 কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নের সাজেশন এর দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শীঘ্রই আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।